আমাদের এই পড়তে পড়তে মাঝে মাঝে মনে হয় যে মানে কি হবে, কি হতে চলেছে, মানে দুঃখ কষ্ট সব কিছু নিয়ে তো এই এগোতে হয় এই প্রিপারেশন লাইফ। এবং মানে যেটা হয় গ্র্যাজুয়েশন পাস করার পর সবারই বক্তব্য থাকে যে এরপর কি করবি না করবি। একটা প্রিপারেশনের ফেজে থাকা, প্রিপারেশনে নিয়ে চলা, এই সময় দাঁড়িয়ে তারপর মাঝখানে তো করোনা এসে গেছিল এবং এরকম একটা সিচুয়েশন চলছে চারিদিকে, সবকিছু একটা অনিশ্চয়তা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয় যে এর কি মানে ভবিষ্যৎটা কি হতে চলেছে, বা আদৌ কি সফলতা পাবো, একটা কনফিডেন্সের অভাব হয়। প্রত্যেকেরই হয় এটা, আমার যেটা মনে হয়, কারণ অ্যাসপিরেন্টের জীবন তো খুব একটা সহজ না। বাইরে থেকে দেখতে মনে হয় যে খুবই ভালো, বাট ভিতরটা যে কতটা কঠিন সেটা যারা প্রিপারেশনে আছে তারাই জানে। একটা সামান্য ছোটখাটো চাকরি পেতে গেলে কতটা হার্ডেলস ক্রস করে যেতে হয় সেটা সবাই মোটামুটি অবগত। এখন এই যে এত পড়ছি, এত কিছু জানছি, বুঝছি, বাট প্রপার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। পরীক্ষা নিয়ে সবকিছু একটা ডাউট থাকে, পরীক্ষাগুলো হয় ঠিকঠাকভাবে, রেজাল্ট আউট হয় না, একটা অনিশ্চয়তার ব্যাপার থেকে যায়। মাঝে মাঝে ভাবি যে ঠিক কি করছি, ঠিক কি এগোচ্ছি, এটা কি উচিত। এবার অনেকে এখানে মনে হতে পারে, তোমাদের অনেকে বক্তব্য যে সরকারি চাকরি প্রিপারেশন নেওয়ার দরকার নেই, প্রাইভেটে ঢুকে যাও। দেখো, সেটা ঢোকার হলে তো অনেকদিন আগে ঢুকে যেতাম, কিন্তু যারা অ্যাসপিরেন্টরা আমরা এত বছর যারা লড়াই করছি তারা তো এমনি এমনি নয়, কিছু তো একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে না। হ্যাঁ, একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের পর যখন মনে হয় যে না আর হচ্ছে না, তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুইট করে দেওয়া ঠিক আছে, একটা বয়সের পর বা একটা সময়ের পর। কিন্তু যতদিন সে সময়টা না আসছে, যতদিন সে মনে ইচ্ছেটা মানে তাগিদাটা রয়েছে, তো আমার মতে সেটা শেষ চেষ্টাটা জীবনে করা উচিত, যাতে আফসোস না করতে হয় ফিউচারে গিয়ে যে আমি এটা চেষ্টা করলে একটু বেটার হতো। বাট এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি কেউ প্রিপারেশন ধরো নিচ্ছে, পেলো না, তারপর আলটিমেটলি প্রাইভেটে ঢুকতে হলো, তখন একটা স্যাটিসফ্যাকশন থাকবে, ঠিক আছে চলো আমি চেষ্টা করেছিলাম, পাইনি, তাই আমি প্রাইভেটে ঢুকেছি, বাট চেষ্টা তো করেছিলাম। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আর কি, কারণ দেখো নেগেটিভ মানুষজন তো থাকবেই, চারিদিকে নেগেটিভিটিতে ভরা, ঠিক আছে। তোমাকে ডিমোটিভেট করার লোকের অভাব হবে না, তোমাকে বরং মোটিভেট করার জন্য লোকের দরকার পড়ে, সেটা তুমি সবার থেকে পাবেও না। আর এক্সপেক্টও করা উচিত নয় যে এই মানুষটা করবে, ওই মানুষটা আমার ক্ষেত্রে এরকম করবে। বাইরে আসলে বৃষ্টি হচ্ছে, বাজ ফাজ পড়ছে, তো সেই কারণে একটা সাউন্ড হয়তো আসতে পারে। বাট এই যেটা বলছিলাম যে নেগেটিভগুলোকে ত্যাগ করতে হবে, ঠিক আছে। কারণ এই প্রিপারেশন লাইফে কষ্ট করতে গেলে আমাদের পজিটিভ পার্সনসদের দরকার, সেটা পাওয়া খুব মুশকিল। যদি পাওয়া যেত খুব ভালো, না পাওয়া গেলে যেহেতু ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে রে, এটাই হওয়া উচিত। জীবনে অনেক দেখেছি, অনেক বন্ধু বান্ধব, অনেক মানে প্রিপারেশনের জন্য অনেক বন্ধুর থেকে দূরে সরে এসেছি, অনেক কিছুই হয়েছে। দেখা যাক সেগুলো আবার পরে কখনো কি সুযোগ সুবিধা হয়, সেটা পরের কথা, পরেই ভাবা যাবে। বাট অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সে তোমার পুজো আসুক, সে তোমার দিওয়ালি আসুক, সে তোমার পয়লা বৈশাখ আসুক, বা জন্মদিন আসুক, ঠিক আছে, সবকিছু এই সময়টা স্যাক্রিফাইস করতে হয়। কষ্ট তো আছেই, কষ্ট নিয়ে এগোতে হবে। এখন খারাপ লাগাটা তো থেকেই যায় একটা জায়গাতেই, প্রপার ইমপ্লিমেন্টেশন না হলে এক্সামগুলোর, যা তুমি যে পড়ছো এটা যে প্রপার ইমপ্লিমেন্ট না হলে একটা ডিমোটিভেটের জায়গায় চলে আসে। আমি সবসময় মোটিভেট করি বলে আমি ডিমোটিভেট হই না তা না, ঠিক আছে, অবশ্যই আমাকেও ডিমোটিভেট করে প্রত্যেকটা সিচুয়েশন। সেই কারণে সেই জায়গাগুলো থেকে আমি শিক্ষা নিয়ে মনকে জোরে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টাটা করি সব সময়, সেটা তোমরা জানো। ভাবছিলাম আজকে একটা ভিডিও করে শেয়ার করি তোমাদের সাথে, যে সিচুয়েশনটা মানে কি যাচ্ছে অ্যাসপিরেন্টদের উপর দিয়ে, মানে প্র্যাকটিক্যালটা যে কতটা কঠিন, কতটা স্ট্রাগল করতে হয়। মানে 1-2 বছরের মধ্যে গল্প শেষ হয়ে গেল তা না, তোমার মনে হবে বাইরে থেকে যে 1-2 বছর প্রিপারেশন নিলে হয়ে যাবে, বাট তা হয় না। মানে তুমি দেখবে যারা এখন চাকরি পাচ্ছে তারা বহু বছর ধরে প্রিপারেশন নিয়েছে বলে আজকে কি তারা চাকরিটা পাচ্ছে। এখন ওই 1-2 বছরের গল্পটা থাকে না। অনেকে হয়তো ভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে নামবে, সেটা কখনোই নয়। কেউ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে নামেও না, সবাই 1-2 বছরের মধ্যে প্রিপারেশন নিয়ে চাকরি পেয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, বাট সবসময় সবার পক্ষে সেটা হয় না। সিচুয়েশন তোমাকে ফেভার করবে না। আজকে যারা ধরো তো রাজ্যের প্রিপারেশন নিচ্ছিল, তাদের ক্ষেত্রে কি পসিবল 1-2 বছরের মধ্যে চাকরি পেয়ে বেরিয়ে যাও? কখনোই পসিবল নয়। প্রিপারেশনটা বহুদিনের হলে তোমাকে সে স্ট্রং পয়েন্টের জায়গাটা আসবে, এটা বাস্তব কথা। হ্যাঁ, 1-2 বছরে তোমার মেইন জিনিসের কাঠামোটা তৈরি হয়ে যাবে, তারপর তোমাকে পরীক্ষা দিতে যেতে ফেলিওর আস্তে 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 একটা টাইমে তখন সাকসেস আসবে, এটাই বাস্তব। ভাবছিলাম তোমার সাথে একটু শেয়ার করি, তাই একটা ভিডিও বানালাম। লড়ছি, লড়তে তো হবেই, এই পথে যখন নেমেছি এর শেষ দেখেই ছাড়তে হবে, পিছু হটা যাবে না। জীবনে যেগুলো স্যাক্রিফাইস করে এগিয়ে এসেছি সেগুলো যেন আগামী পরবর্তীকালে অ্যাচিভ করতে পারি,
সেই জায়গাটার জন্য আজকে আরেকটু পরিশ্রম করতে হবে, আরও এগিয়ে যেতে হবে। এটাই আর কি, যুদ্ধে যখন একবার নামতে হয়েছে তখন জিতেই ফিরতে হবে। চলো, আজকে আর বেশি কথা বলছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।